হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আজকে আমরা পেজ 337 এর গ্রুপ এ নিয়ে আলোচনা করব। গ্রুপ এর ফার্স্ট প্রবলেম দেখি কি বলেছে। ফার্স্ট প্রবলেম বলেছে এফ একটা ফাংশন r2r অ্যান্ড এফ এক্স বলে দিয়েছে রুট এক্স। তাহলে এটা বলেছে কি কি চিত্রণ হবে, এক এক না অন্তঃচিত্রণ, উপরিচিত্রণ, চিত্রণ নয়। তাহলে ফাংশন হতে গেলে কি হতে হয়, ধরো এইটা ডোমেন সেট থেকে প্রত্যেকটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হতে হয়। মানে এটা যদি বেবির সেট ধরি, এটা হচ্ছে মাদারের সেট, বেবির সেটটা হচ্ছে আর এর, মাদারের সেটটা হচ্ছে আর এর। তাহলে প্রত্যেকটা বেবির একটা করে মা থাকবে, কোয়া কোয়া মা থাকবে, কানতে পড়ে মা আবার ডাকবে। তো এখানে দেখো -1 যদি নিই, -1 রিয়েল লাইনের মধ্যে রিয়েল বাস্তব সংখ্যা সেট। তাহলে -1 কি হচ্ছে, -1 এর রেজাল্ট হবে √1, যেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, সেটা কিন্তু বাস্তব সংখ্যা সেটে নেই। তাহলে এটা কি হবে, -1 এর কোনো প্রতিবিম্ব পাচ্ছি না, তাই এটা চিত্রণ নয়। অপশন নাম্বার ডি। আচ্ছা, পরের কোশ্চেন দেখি কি বলে। কোসেক ইনভার্স -√2। আচ্ছা, কোসেক কি করে মাইনাস বাইরে বের করে দেয়। তো কোসেক ইনভার্স √2। আচ্ছা, মাইনাস কোসেক ইনভার্স, কোসেক কততে √2 হয়ে যায়, সাইন কততে 1/, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন কততে 1/√2 হয় 45। তাহলে কোসেক 45 π/4। তাহলে মুখ্য মান হয়ে যাবে -π/4। অ্যান্সার অপশন এ। একটু দেখে নাও। আশা করি বোঝা যাচ্ছে। চলো পরের প্রবলেম কি বলছে দেখিনি একটু। প্রবলেম নাম্বার 3 কি বলেছে। প্রবলেম নাম্বার 3 বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স হতে a³ = i বলে দিয়েছে। দেন এ ইনভার্স ফাইন্ড করতে বলেছে। এ ইনভার্স যদি ফাইন্ড করতে বলে, এ ইনভার্স কি করলাম, বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, a³ = a ইনভার্স i। তাহলে এখানে আমি বলতে পারি এ ইনভার্স এ আর এ স্কোয়ার বলতে পারি a³ কে। আচ্ছা, এ ইনভার্স i যার সাথে মাল্টিপ্লাই হবে সেটাই রিটার্ন দিয়ে দেবে। তাহলে এ ইনভার্স a = i হয়ে যাবে। তাহলে এ ইনভার্সের রেজাল্ট কত হয়ে গেল, এ স্কোয়ার। এ ইনভার্সের রেজাল্ট হয়ে গেল এ স্কোয়ার। অপশন নাম্বার কত বলেছে দেখি, অপশন নাম্বার সি, এ স্কোয়ার। পরের কোশ্চেন দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 4 বলেছে y = √sin x প্লাস √sin x প্লাস √sin x। এটা কন্টিনিউ চলতে থাকছে ইনফিনিটি টাইমস। তাহলে পরের লাইনে কি করলাম, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। বোথ সাইডে স্কোয়ার করলে হোল রুটটা ছিল, সেই রুটটা কি হয়ে যাবে, হোল রুট আন্ডার ছিল। দেখো sin x প্লাস sin x কন্টিনিউ চলছে ইনফিনিটি টাইমস। তাহলে সেটার হোল স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে। তাহলে পরের লাইনে হয়ে যাবে কত, sin x প্লাস sin x। আচ্ছা, ইনফিনিটি টাইমস রয়েছে, তাহলে sin x sin x প্লাস কন্টিনিউ চলতে থাকবে ইনফিনিটি টাইমস। তাহলে এটা বলতে পারি যে এইটার পজিশনে কি বসিয়ে দিতে পারি, y বসিয়ে দিতে পারি। এরপরে ডিফারেন্সিয়েট করলে কি দেখতে পাবো, উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখতে পাবো 2y y স্কোয়ারের জন্য, অ্যান্ড y এর জন্য কত হয়ে যাবে, dy/dx। সাইনের জন্য হয়ে যাবে cos x, অ্যান্ড y এর জন্য হয়ে যাবে dy/dx। এবার তোমায় কি ফাইন্ড করতে বলেছে, dy/dx। তাহলে dy/dx গুলোকে একদিকে নিয়ে আসবো, 2y dy/dx মাইনাস dy/dx = cos x। dy/dx কমন নিলে কত হবে, 2y - 1 = cos x। দেন dy/dx এর রেজাল্ট হয়ে যাবে cos x divided by 2y - 1, cos x divided by 2y - 1। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটু দেখে নাও।
আশা করি বোঝা গেছে। চলো পরের প্রবলেম দেখা যাক কি বলেছে। বলছে পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 5, ইন্টিগ্রেশন 0 to 1 x হোল টু দি পাওয়ার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n dx। তাহলে এটা কি করব, 1 মাইনাস এক্সকে জেড লেট করে নিই। লেট করলাম 1 মাইনাস এক্স ইজ ইকাস টু জেড, ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে 1 এর জন্য 0, মাইনাস এক্স এর জন্য 1 অ্যান্ড জেড এর জন্য dz বাই dx। তাহলে মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস dx ইজ ইকাস টু dz। তাহলে পরের লাইনে বলতে পারবো dx ইজ ইকাস টু মাইনাস dz অ্যান্ড সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ হবে। আগে এক্স ছিল, এখন জেড। এক্স এর জন্য কি বসাচ্ছি, 0 যদি বসিয়ে দিই, জেড এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু যদি 0 বসাই 1 পেয়ে যাবো, অ্যান্ড এক্স এর ভ্যালু যদি 1 পুট করি জেড 0 পাবো। তাহলে পরের লাইনে আসবে কত, লিমিটটা হবে দেখো, 0 এর জন্য 1 পেয়েছি, 1 এর জন্য 0 পেয়েছি। আচ্ছা এক্স এর জন্য কি পুট করতে পারবো, এখান থেকে বলতে পারি 1 মাইনাস এক্স ইজ ইকাস টু জেড, দেন এক্সকে ওইদিকে নিয়ে আসলে 1 মাইনাস জেড ইজ ইকাস টু এক্স। জেড এর জন্য পেয়ে যাবো এক্স এর জন্য পেয়ে যাবো 1 মাইনাস জেড, অ্যান্ড 1 মাইনাস এক্স এর জন্য বলতে পারবো জেড টু দি পাওয়ার n ডিজেড, কিন্তু মাইনাস ডিজেড আছে। তাহলে মাইনাসটা প্লাস করলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, 0 to 1 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এটা মাল্টিপ্লাই করলে জেড টু দি পাওয়ার n মাইনাস জেড টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে গেল ডিজেড। এবার যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি রেজাল্টটা পাচ্ছি, একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, জায়গা যেহেতু নেই। আচ্ছা ইন্টিগ্রেশন করলে দেখো, জেড এর জন্য ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইনটা দেবো না, জেড টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, লিমিট হয়ে যাবে 0 to 1, অ্যান্ড জেড টু দি পাওয়ার n প্লাস 1 এর জন্য জেড টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 2, 0 to 1। তাহলে আপার লিমিট পুট করলে 1 হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর লোয়ার লিমিটের জন্য 0। আপার লিমিট পুট করলে 1 ডিভাইডেড বাই n প্লাস 2, লোয়ার লিমিটের জন্য 0। তাহলে এলসিএম করলে n প্লাস 1 ইন্টু n প্লাস 2, দিস n প্লাস 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, অ্যান্ড n প্লাস 1 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, n প্লাস 2 মাইনাস n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2, n ক্যান্সেল হলে 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 2। দেখি অপশন কত নম্বর, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার এটার। দেখে নাও। ঠিক আছে, পরের প্রবলেম দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6 বলছে টি সময়ে কণার বেগ ভি। আচ্ছা টি সময়ে কণার বেগ ভি হলে কি বলতে পারবো, ডিভি বাই ডিটি ইজ ইকাস টু এফ বলতে পারবো, ত্বরণ বলতে পারবো। আর টি বলছে ভি এর অপেক্ষক, তাহলে ভি এর অপেক্ষক হলে টি বলছে ভি এর অপেক্ষক। আচ্ছা এটাকে ডিফারেন্সিয়েট করলে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, নিশ্চয়ই ভি এর রেসপেক্টে, ডিটি বাই ডিভি ইজ ইকাস টু ফাই ড্যাশ ভি হবে। আচ্ছা এটাকে ডাবল ডিফারেন্স করলে কত হবে, ডি টু টি বাই ডিভি টু ইজ ইকাস টু ফাই ডাবল ড্যাশ ভি। আচ্ছা এফ ইজ ইকাস টু কত পাবো, ডিভি বাই ডিটি। আচ্ছা ডিভি বাই ডিটি রেজাল্ট কত আসবে, ডিটি বাই ডিভি এর রেজাল্ট যদি এটা হয়, ডিভি বাই ডিটি রেজাল্ট হয়ে যাবে 1 ডিভাইডেড বাই ফাই ড্যাশ ভি। ওকে, দেন এফকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ বন্ধন চেয়েছে, ত্বরণের হার চেয়েছে। ত্বরণের হার যদি চাই তাহলে কি লাগবে আমার, ডিএফ বাই ডিটি। ডিএফ বাই ডিটি করলে এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিটি, কিন্তু ফাংশনটা আছে কিসের, ফাংশনটা আছে ভি এর। তাহলে এটাকে প্রথমে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব,
ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করার পর ভিকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, এটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/x⁴n এর এটা হোল টু দি পাওয়ার 1 আছে, তাহলে -1 phi dash v হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 2, অ্যান্ড চেন রুল করলে phi dash এর জন্য phi ডাবল ড্যাশ v হয়ে যাবে, অ্যান্ড dv/dt রেজাল্ট এখনই ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে f বলে ডিফাইন করে দিই। আচ্ছা, phi dash v এর রেজাল্টটা কত f, তাহলে এটা বলতে পারি 1/phi dash f হয়ে যাবে, তাহলে এটা f স্কোয়ার হয়ে গেছে। আর এই phi ডাবল ড্যাশের রেজাল্ট কত আছে, phi ডাবল ড্যাশের রেজাল্ট এটা পুট করতে পারবো, তাহলে বলতে পারবো d2t/dv2 অ্যান্ড f, তাহলে df/dt রেজাল্ট পেলাম, কিন্তু বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস df/dt রেজাল্ট কত হবে, মাইনাস বোথ সাইডে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে f³ d2t/dv2। তাহলে অপশন নাম্বার দেখি কত, অপশন নাম্বার হচ্ছে বি, অপশন নাম্বার হয়ে গেছে বি। একটু দেখে নাও। যদি জলদি বলে থাকি তাহলে কমেন্ট করবে, খুব স্পিড লাগলে একটু স্পিডটা কম করব। বুঝেছো? চলো পরের প্রবলেম দেখি। আচ্ছা, এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, তোমরা জানো, যারা জানে না তাদেরকে অবশ্যই, আমি পারছি নি, তোমরা কমেন্ট করে জানাবে যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে ম্যাথস এক্সট্রা ক্লাসেস নামেই আছে, নাহলে গুগলে গিয়ে t.me/maths এক্সট্রা ক্লাসেস বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে, গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 6 করে নিলাম নাকি 5 6, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7 বলছে আলফা বলে দিয়েছে, আলফা বলেছে -i + j + 2k অ্যান্ড বিটা বলে দিয়েছে, বিটা কত বলে দিয়েছে, বিটা বলেছে 2i - j - k অ্যান্ড গামা কত বলে দিয়েছে, গামা বলে দিয়েছে -2i + j + k। তাহলে এদের মধ্যবর্তী কোণ, তাহলে এই দুটো ভেক্টর ফাইন্ড করতে হবে। 2 আলফা মাইনাস গামা করলে কত হবে, 2 × আলফা হচ্ছে -i + j + 2k, অ্যান্ড গামা রয়েছে কত, -2i + j + k, দেন মাইনাস করলে দেখো -2i + 2j + 4k, মাইনাস +2i - j - k, দেন i থাকছে না, 0i cap, আচ্ছা 2j - j cap, অ্যান্ড এটা হয়ে যাবে +3k cap, অ্যান্ড আর বলেছে কি আলফা প্লাস বিটা, আলফা হচ্ছে -i + j + 2k প্লাস বিটা ভেক্টর রয়েছে 2i cap - j cap - k cap, তাহলে প্লাস করলে কত হয়ে যাবে -i + 2i, তাহলে +i cap, j ক্যান্সেল হয়ে গেছে, 0j cap অ্যান্ড k হয়ে যাবে +k cap। আচ্ছা, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা বের করতে বলেছে, তাহলে cos থিটা হয়ে যাবে কি, এই দুটো ডট প্রোডাক্ট 2 আলফা মাইনাস গামা ডট আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 আলফা মাইনাস গামা এর ম্যাগনিটিউড রেজাল্ট ইন্টু আলফা এই প্লাস বিটা এর ম্যাগনিটিউড রেজাল্ট। তাহলে এদের ডট প্রোডাক্ট করলে এইটা আর এটার মধ্যে ডট প্রোডাক্ট করলে কি হবে, আয়ের সহগের সাথে গুণ হবে, 0 হয়ে গেছে, 1 × 0, জে সহগের সাথে গুণ হবে, 0 হয়ে গেছে, কে সহগের সাথে গুণ হয়েছে, তাহলে 3 হয়ে যাবে, ডিভাইডেড বাই রুট আন্ডার i j k সহগগুলোর হোল স্কোয়ার করলে 0 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার, অ্যান্ড এখানে হয়ে যাবে কত, 1 হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে পেয়ে যাচ্ছি কত, 3 ডিভাইডেড বাই রুট 9 + 1 10, অ্যান্ড রুট এটা পেয়ে যাবো কত, √2, তাহলে কত আসবে,
এরকম কেন একটা রেজাল্ট আসলো? এরকম তো আসার কথা নয়। আচ্ছা, এরকমই আসবে। বই আনসার ভুল দিয়েছে। cos থিটা ইজ ইকালস টু 3 ডিভাইডেড বাই √20। 20 কে লিখতে পারি 4 5 যে 24, বাইরে আসলে 3√5, তাহলে থিটা ইজ ইকালস টু হয়ে যাবে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 2√5। আর যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই তোমরা ধরে থাকবে কোথাও না কোথাও ভুল করেছি, সেই জায়গায় কারেকশন করে নিও। অ্যাঙ্গেলটা এইভাবেই ফাইন্ড হবে। পরের প্রবলেম দেখি। ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবে। যদি ঠিক থাকে তাহলে ঝিঙ্গালালালা। বলছে সরলরেখার কার্তেশীয় সমীকরণ বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 8 কি বলেছে? কার্তেশীয় সমীকরণ হচ্ছে 3x - 2 = 2y + 1 = 2z - 4। তাহলে আমরা জানি এটা প্রতিসম আকার তৈরি করতে গেলে কি করতে হবে? x এর সহগ 1 রাখতে হবে। তাহলে 3 কমন নিলে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 2 কমন নিচ্ছি, y এর সহগ 1 রাখতে হবে। 2 কমন নিচ্ছি মানে 2 দিয়ে ভাগ করছি। 2 কমন নিচ্ছি মানে 2 দিয়ে ভাগ করছি। তাহলে কি করব? এটাকে তো রাখা যাবে না, এটাকে নিচে আনতে হবে। নিচে কিভাবে নিয়ে আসবো? 1 করে, তাহলে মাল্টিপ্লাই হলে 3 নিশ্চয়ই ওপরে যাবে। একই রকমভাবে 1/2 ডিভাইডেড বাই 1/2 হবে, অ্যান্ড z - 2 ডিভাইডেড বাই 1/2 হবে। তাহলে ডাইরেকশন রেশিও যেটা বলেছে সেটা 1/3, 1/2, 1/2 আসবে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। পরের প্রবলেম নাম্বার 9 কি বলে দিয়েছে? বলছে কোনো ঘটনার প্রতিকূলে সুযোগ যদি বলে, প্রতিকূলে সুযোগ যদি বলে দেয়, সুযোগ কত বলেছে? বলেছে 4:5। তাহলে এইটা দুটো যোগ করলে কত হবে সেটা দিয়ে ভাগ করে দেবে। 4/9 = 5/9। তাহলে এটা হয়ে যাবে কত? প্রতিকূলে মানে কমপ্লিমেন্টটা প্রথমে হবে, এ কমপ্লিমেন্টের রেজাল্ট, এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ পরে হবে। আর অনুকূলে বললে প্রবাবিলিটি রেজাল্টটা প্রথমে হয়, কমপ্লিমেন্টটা পরে হয়। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে ঘটনাটি ঘটার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ এ তোমরা বুঝতে পারছো কত হবে? 5/9। আচ্ছা, এই প্রবলেম নাম্বার 10 অনেকবার করলাম। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে এটার? এটার অ্যান্সার হবে 5/9, মানে অপশন নাম্বার বি। অ্যান্ড প্রবলেম নাম্বার 10 দ্বিপদবিভাজ্যের সমক পার্থক্য কত হয়ে যায়? সমক পার্থক্য এইচডির ফর্মুলা জানি, √var(x), আর var(x) এর রেজাল্ট হয়ে যাবে √np(q). np(q) যদি না থাকে, কিউর পজিশনে np 1 - p পুট করে দিতে পারি। কেন? কারণ p + q = আমরা 1 জানি। তাহলে অপশন নাম্বার কত হয়ে যাবে? অপশন নাম্বার সি। দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না। চলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।